বাইক নিয়ে আসার কিছু তো মজা আছে বস, যেগুলো এত সুন্দরভাবে ফিল করা যায়। এদের এখানে মোমোগুলো মনে হয় যে মানে অন্যরকম মায়া ভরা হাতে বানানো। কি মায়াবী লাগছে, কি মায়াবী লাগছে। আমরা যেখানে আছি সেটার বিশেষত্ব হলো এটার সামনে না কিছু নেই। ও মাই গড, কি সুন্দর জায়গাটা। আমরা তিনচুলে কিন্তু ঢুকে গেছি, সেখান দিয়ে কি সুন্দর লাগছে এই ল্যান্ডস্কেপটা। গুড মর্নিং ফ্রম তাগদা, গুড মর্নিং ফ্রম আমাদের হোমস্টে মানে বাংলো নাম্বার 6 তাগদা। এখানে কিন্তু গুড মর্নিংটা হচ্ছে এরকম সুন্দর একটা ব্যালকনি থেকে। এখানে চা দিয়ে গেছে সকাল সকাল, আমি সকাল থেকেই সময় কাটাচ্ছিলাম। এখন ঘড়িতে টাইম হয়েছে প্রায় 7:30। কালকে যেহেতু অনেকটা স্ট্রাগল করে, মানে স্ট্রাগল ঠিক বলবো না, খুব অনেকটা হেকটিক একটা জার্নি ছিল, তো সেটা কমপ্লিট করে আমরা অনেক রাতে ঢুকেছি, তো যেরকমটা দেখেছো আগে ভিডিওতে। আর তারপরে যদি এরকম একটা সুন্দর সকাল হয়, প্রত্যেকটা মন মেজাজ সব কিছুই ভালো হয়ে যায়। আর ঘুমটা দরকার ছিল, তাই জন্য একটু আজকে ফ্রেশ হয়ে একদম সুপার ফ্রেশ হয়ে গেছি। সকাল সকাল যেহেতু চা দিয়ে দিয়েছে, চায়ের চুমুক যদি এরকম একটা ভিউর সাথে হয়, তাহলে মানে কে না চায়। নর্থ বেঙ্গলে এই ব্যাপারগুলোই তো সুন্দর। গ্রিনারি, সামনে এরকম ভিউ, তার সাথে সুন্দর পাহাড়ের চা, এটার ফিলটাই আলাদা। তো আমাদের গাড়ি কালকে যেখানে পার্ক ছিল, আর এখানে কিন্তু সুন্দর পার্কিং আছে। আমরা যে হোমস্টেতে আছি এখানে পার্কিংটা হলো ঠিক এখানে হচ্ছে আমার গাড়ি, আর এখানে হচ্ছে রিপনের গাড়ি। তাছাড়া কাল রাতে কিন্তু যা খাওয়া দাওয়া হয়েছে, কাল আসার পর থেকে যা খাওয়া দাওয়া হয়েছে, এভাবে খাওয়া দাওয়া চলতে থাকলে আমরা এক সপ্তাহের মধ্যে খুব মোটা, মানে প্রচণ্ড মোটা হয়ে যাব। আর এত সুন্দর খাওয়া দাওয়া পাহাড়ে মানে এক্সপেক্টই করিনি, এক্সপেকটেশনেরও বাইরে এত সুন্দর খাওয়া দাওয়া ছিল। ঘুম থেকে উঠেই সামনে এই হলি ফ্ল্যাগ, যেগুলো পাহাড়ের হলি ফ্ল্যাগ থাকে, সেগুলো উড়ছে। এই ব্যাপারটা দেখা মানে লিটারালি পাহাড়ে একটা অন্যরকম ভিউ। আহা, আমি একটা জিনিস যেটা দেখলাম, কাল সারাদিন কিন্তু ব্লু স্কাই ছিল, মানে একদম ক্লিয়ার স্কাই। তো সে আজকেও একই অবস্থা। গুড মর্নিং রিপন, গুড মর্নিং। এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে 9:11। আর যেহেতু কালকে অনেকটা কিলোমিটার রাইড করে, যেটা বললাম যে এসেছি, আজকের দিনটা পুরোটা স্টে করে রিল্যাক্সেশন পিরিয়ডটা আমাদের বাড়াবো। আর তাই জন্য রিপনও অনেকটা লেট, মানে আমিও অনেকটা সকালে উঠেছি, বাট রিপন কিন্তু অনেকটাই লেট। ঠিক আছে, চলো এখন ব্রেকফাস্টের জন্য নেওয়া হচ্ছে। রিপন বাবা, ইজি আর বসছে না রে। সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে কিন্তু খুব সুন্দরভাবে, মানে ইংলিশ ব্রেকফাস্ট। রিপন প্রতিদিন সকালে যদি ব্রেকফাস্টের টেবিলটা এরকম সময় চলে আসতো, লাঞ্চ আর ডিনারেও, আর এত সুন্দর খাওয়া খেয়ে কালকে রাত্রে যা ঘুম দিয়েছিস তুই, ভালো ঘুম হয়েছে। খাওয়া দাওয়াটাও ভালো হয়েছিল না, তাই জন্যই তো সুন্দর ঘুমটা হয়েছে। আমাদের বেসিক্যালি প্ল্যান ছিল মানে আজকে এখানে একদম একদিন স্টে করার। তো এখানে যেহেতু কালকে অনেকটাই সন্ধ্যেবেলা, একদম রাত হয়ে গেছে ঢুকতে ইচ্ছা ছিল এখান থেকে নেক্সট ডে স্টে যাওয়ার, সেটাকে একদিন স্কিপ করে দিয়েছি। মানে একদিন স্টে আমরা এখানেই বেশি বাড়িয়ে নিয়েছি, যে এখানেই সময়টা কাটানোর জন্য, একটু রিল্যাক্সও হয়ে যাবে। আর এত সুন্দর ভিউর সাথে যদি সময় এত সুন্দর খাবার দাবার পাওয়া যায়। রিপন কিন্তু ডিসিশনটা নিয়েছিল খাবার দাবারের জন্যই। খাবার দাবারে আমিও কিন্তু একমত রিপনের সাথে। সকালে টিফিনে ব্রেড, অমলেট, বাটার আছে, এখানে জ্যাম আর উইথ কলা। তো আমরা কিন্তু আছি তাগদাতে ব্রিটিশ বাংলো নাম্বার 6। এই হোমস্টের একটা বিশেষত্ব আছে। অন্যান্য তাগদাতে যত মানে হোমস্টে আছে, ব্রিটিশ বাংলো মেনলি, তাগদাতে তো ব্রিটিশ বাংলো প্রচুর আছে। পার্টিকুলার এই আমরা যেখানে আছি সেটার বিশেষত্ব হলো এটার সামনে না কিছু নেই। মানে একদম তোমরা যদি ক্লিয়ার স্কাই, যেমন আমি আজকে আছি, সেই সময় আসো, এত সুন্দরভাবে রাতের ভিউ প্লাস দিনের সন্ধ্যের ভিউ ভালো পাবে। এরকম জায়গা থেকে সানরাইজ হয়, সেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর আমরা উপর থেকে যেটা আজকে সকালবেলা ফিল করেছি, সেটা সামনেটা কিন্তু সুন্দর, মানে সুন্দর একটা লন আছে, সেখানে ঘাস, সুন্দর সবুজ ঘাস, আরও এইসব জায়গায় আরও ডেকোরেশন হবে। এখানে টেন্ট বসবে খুব ভালোভাবে। আমার সব থেকে যদি শুধুমাত্র পার্টিকুলার এই সেকশনের মধ্যে ভালো লাগে, সেটা হলো এই বারান্দাটা। সুন্দর বসার জায়গা, বসে সামনে থেকে এত সুন্দর ভিউ। এটাই কিন্তু পুরনো যে সেট আপটা সুন্দরভাবে দেখতেও ভালো লাগে। আর আমরা যেটাই আছি সেটা কিন্তু কিছুদিন আগেই তৈরি হয়েছে, সুন্দর
সুন্দর ডেকোরেশন করা। এখানে কিন্তু বারান্দাটাও কিন্তু বেশ বড়, মানে সুন্দর সোফা দিয়ে বসার অ্যারেঞ্জমেন্ট। যদি মেঘও থাকে না, যদি চারিদিকে মেঘ থাকে, হ্যাঁ হোমস্টের ভেতরে মানে মেঘগুলো সব ঢোকে, সেই সময় মনে হয় পারফেক্টলি যে মেঘেদের মধ্যে আছে। হোমস্টের একদম নিচে নেমেছিলাম গাড়িগুলোকে একটু দেখতে, আর গাড়িগুলোকে কালকে রাত্রেবেলা একদম অন্ধকারে এমন জায়গায় রেখেছিলাম যে মানে বুঝতে পারিনি জায়গাটা কীরকম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার গাড়ির সামনে থেকে যে ভিউটা দেখা যাচ্ছে না, ভিউটা একটা অন্যরকম। মানে ওইখান থেকে দেখো মানে প্রত্যেকটা পাহাড়ের খাজগুলো এত সুন্দর ছবির মতো লাগছে, তার সামনে আমার গাড়িটা অসাধারণ। তার সাথে রয়েছে রিপনের গাড়িটা। আজকে যেহেতু আমরা সারাটা দিন আছি, হ্যাঁ এখান থেকে আমি আর রিপন এখন এখান থেকে বেরোচ্ছি একটু নিচের দিকে, মানে বাজারের দিকে যাব। আজকে সারাদিনটা ঘুরে দেখার জন্য প্রচুর সময় পেয়েছি। আমরা কালকে এই জায়গাটা এইরকম একটা খারাপ জায়গা থেকে উঠেছিলাম। রিপন চলো একটু বাজার ভ্রমণ করে আসি। হ্যাঁ রিপন মাঝে মাঝে একটু মানে একটু ভাবের জগতে থাকে, তবে সেটা ভালো। পাহাড়ে এসে মাঝখানে একটু ভাবের জগতে হারিয়ে যাওয়া ভালো। আর সব থেকে ভালো এখানে খুব সুন্দর, মানে বেশ কালারফুল, কিন্তু মানে ফুলগুলো আমি উপর থেকেও দেখছিলাম বেশ ইয়েলো, মানে এখানে ইয়েলো, ওপরে পার্পেল কালারের, এখানে পার্পেল, এখানে সুন্দর রেড, মানে ভালো তো লাগে বস। এইটা হলো আমাদের একদম এন্ট্রান্স, এখান থেকে আমরা বাইক উঠেছি। আর বাইক নিয়ে আসলে মানে পার্টিকুলার বাইক নিয়ে আসলে সুন্দর পার্কিং আছে, এদের নিজেদের গেট আছে এখান থেকে ওপরের দিকে। তো যেহেতু একদম মানে পুজোর আগে থেকেই পাহাড়ের সিজনটা শুরু হয়ে যায়, তো তাই জন্য কিন্তু তাকদাতেও বেশ ভালো ট্যুরিস্টদের ভিড় আছে। তবে যেটা নর্মালি ট্র্যাজেডি হয়েছে কিছুদিন আগে, দুর্যোগ হয়েছে যেটা, তার জন্য অনেকটা ভেস্তেছে। তবে এখনো পর্যন্ত যা দেখছি তাকদার দিকেও কিন্তু ভালো লোক ঢুকছে, আর সকাল সকাল ভালো ট্যুরিস্টদেরও ভিড় আছে, বাজারের দিকে গাড়িগুলো ঢুকছে। আর এটা এখন আমরা যেখানে আছি সেটা হলো তাকদা ক্যান্টনমেন্ট। দেখো এই উপরের দিকেও খুব সুন্দর কিছু মানে হোমস্টে উঠে গেছে সব। ভাইয়ের অবস্থা ঠান্ডা এতটাই খারাপ, ভাই একটু চাপেই আছে, ভাই চোখ ফুক দিয়ে নাকি জল ফল বেরোচ্ছে, তাই জন্য এখন বাজারে এসে এমন কন্ডিশন যে মেডিসিন সবই দাঁড়াতে হলো। মাস্ক কিনেছে, তো ব্লাড টেস্টটা করবো তো। আসলে রিপনের মানে পলিউশনে ঠিক নিতে পারে না, এত মানে আমরা ব্রিটিশে বিলং করি, ব্রিটিশ বাংলাতে থাকে তো, আসলে চারিদিকে এত পলিউশন নিতেই পারে না ভাই আসলে। বাজার থেকে পুরোপুরি ঘুরলাম, ঘুরে চলে আসলাম। আর সকালবেলা একটা জিনিস এখানে যেটা একটু কষ্টকর, রোদের তাপটা কিন্তু ডিরেক্ট লাগে। তবে সন্ধে হতে হতে দুপুরের পর থেকে হাওয়া প্লাস ঠান্ডা, কাল যেটা ফিল করেছিলাম মানে মারাত্মক কিছু ঠান্ডা ছিল, মারাত্মক। রাত্রেবেলা অসম্ভব ঠান্ডা লেগেছে, কিন্তু সকাল হতে হতে ওই 8টা থেকে 8:30 পর্যন্ত হালকা ঠান্ডা থাকে, তারপর থেকে কিন্তু পুরো গরম। হ্যাঁ পুরোপুরি এখন কিন্তু মোটো ভ্লগিংয়ে বসেছিলাম, দুই ভাই মিলে গল্প করছিলাম। হঠাৎ করে ইচ্ছে হলো সাইডে কিছু সাইট সিন আছে, তো সেগুলো একবার করেই আসা যাক। বাইক আছেই যখন, রিপন বাইক নিচ্ছে না, তো এখান থেকে এখন বেরোচ্ছি। সুন্দর সকাল সকাল ওয়েদার, আর ওয়েদারটাও যেহেতু ভালো আছে। ও হো হো কতটা খাড়া রাত্রেবেলা বুঝতে পারো নি আগের ভিডিওতে, এই ভিডিওটাতে বুঝেছো আই গেস। নিচে দরজা খুলে দিচ্ছে দাদা ওখানে। এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, তো সেইটাই দেখবো মেনলি। আচ্ছা, তো এখান থেকে কিন্তু ভাই আমার আজকে পিলিয়ন, ভাই গাড়ি নিচ্ছে না, রিল্যাক্স মানে ভাই ফুল রিল্যাক্সে আছে, ঠিক আছে, ফুল বডি রিল্যাক্স। এখান থেকে আমরা আজকে যেখানে যাবো সেটা দেখাচ্ছে 20 মিনিট, হ্যাঁ 20 মিনিট, আর কিলোমিটার হলো মাত্র 4.5 কিলোমিটার। ও রাস্তার যা অবস্থা। আচ্ছা তোমাদের একটা বলে দিই, আমাদের মানে যে হোমস্টেতে আমরা আছি সেখান থেকে বেরিয়ে বাদিকে গেলে কিন্তু তিনচুলের দিকে উঠে যায়, তিনচুলে 3 কিলোমিটার, আর ভিউ পয়েন্টটা 1 কিলোমিটার। ওকে চলো, রাস্তার অবস্থা খুব একটা ভালো না, সেটা তো আমরা দেখেইছি। আর আমরা হোমস্টে থেকে বসে বসে যে পাইন ফরেস্টগুলো দেখছিলাম, যে জঙ্গলগুলো দেখছিলাম, সেদিকেই যাচ্ছি আমরা। ও সাবাস, সেখান দিয়ে কি সুন্দর লাগছে এই ল্যান্ডস্কেপটা, আলাদাই সুন্দর। ওকে ওকে ওকে, আমি একটা জিনিস সবাইকে সাজেস্ট করি, বাইক নিয়ে কেউ পাহাড়ে আসলে প্রথমবারের জন্য সিঙ্গেল আসো। দেখো তাকদাতে এই হোমস্টেগুলো কত সুন্দর, এখান থেকে আর ভিউগুলো কত ভালো লাগে ভাবো তাহলে।
এটা ঠিক, তবে এই ট্রিপে আমরা যা অফরোডিং করে নিয়েছি না, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এক তো আছে বর্ষা, মানে বৃষ্টির জন্য খারাপ হয়েছে, তার মধ্যে কিছু কিছু জায়গায় ধস, তার মধ্যে মানে এমনি সবসময়ের জন্য কিছু রাস্তা যেগুলো খারাপ থাকে সেগুলো তো রয়েইছে। আমরা 3 চুলে কিন্তু ঢুকে গেছি, এখান থেকে আর 6 মিনিট দেখাচ্ছে। তাকদা থেকে তোমরা যদি স্টে করতে চাও, 3 চুলেও কিন্তু একটা লোকেশান যেখান থেকে সত্যি সুন্দর, খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। এই মোড়টা ঘুরলে আমার ডান দিকে একটা সত্যি খুব সুন্দর মনেস্ট্রি। কি মনেস্ট্রি? 3 চুলে মনেস্ট্রি, এটা আমার ডান দিকে। ও মাই গড, কি সুন্দর জায়গাটা, ওয়াও। 3 চুলে পাইন ফরেস্ট, আরে সাবাস। ও এই জায়গাটা জাস্ট তোমাদের জন্য, আমার নিজের জন্য দাঁড়ালাম। ভাই সাব, কি এই ল্যান্ডস্কেপটা! বাইক নিয়ে আসার কিছু তো মজা আছে বস, যেগুলো এত সুন্দরভাবে ফিল করা যায়। খুব সুন্দর লাগছে এই ল্যান্ডস্কেপটা। আমার সামনে একটা টি স্টেট, এটা লোপচু টি স্টেট। এটা এখান থেকে পুরো খারাপভাবে উঠে গেছে আমার বাদিকে। ওহো, কি সুন্দর লাগছে! আমার সত্যি কথা ভালো লাগে এই জিনিসগুলো, পার্টিকুলার পাহাড় থেকে নেমে আসা এই সিজনে পাহাড়ি যে ফুলগুলো, এগুলো তো গাঁদা ফুল, বাট পাহাড়ি যে ফুলগুলো সেগুলো কিন্তু একটা অন্যরকম ভাইব দেয়। ও গোপ্রোতে জাস্টিফাই করে না, সামনে আমার সামনে এত সুন্দর ভিউর সাথে সাথে এখানে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, ও কি মায়াবী লাগছে, কি মায়াবী লাগছে ইয়ার, লাইফ টাইম। দারুণ দারুণ লাগছে এখান থেকে ভিউটা। তো আমরা কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, আর সেটাই কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন ছিল, সেটা আমরা নিচ থেকে রাস্তা থেকে দেখলাম। আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি ভিউ পয়েন্টে, যে ভিউ পয়েন্টে আমরা আসবো বলেছিলাম। এই ওপরে, এই ওপরেই হলো গুম্পাধারা ভিউ পয়েন্ট। দর্শন, আচ্ছা এই যে আমরা ভিউ পয়েন্টে আছি, সেটা হলো গুম্পাধারা ভিউ পয়েন্ট, কেভ পয়েন্ট, রক কাম্বিং পয়েন্ট। আচ্ছা এখান থেকে আরও উপরের দিকে উঠতে হবে, আর সুন্দর এরকম একটা রাস্তা দিয়ে। ওয়াও, আমার সামনে থেকে একবার মানে কাঞ্চনদাকে দেখাটা কিন্তু একটা ইমোশন, সিরিয়াসলি অসাধারণ অসাধারণ। কাঞ্চনদাকে নিয়ে কুচবি মানে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কাঞ্চন মল্লিক না। ওফ, এখান দিয়ে পুরো চা বাগান যেটা ছিল একটু আগে একই রকম প্রায়, কিন্তু সাইড ঘোরালে যে ভিউটা দেখতে পাচ্ছি এখান থেকে, ভিউ পয়েন্ট থেকে অসাধারণ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু একদম গুম্পাধারা ভিউ পয়েন্টের একদম ওপরে, টপ বলতে পারো। এখান থেকে আমার পেছনে যতদূর দেখা যাচ্ছে একদম ক্লিয়ার ভিউ বলবো না, কিন্তু টপ পিকটা ক্লিয়ার ভিউ, যেটা কিনা হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার দোকানটা ঠিক বন্ধ হয়ে যাচ্ছে, আমি খুব মজা করে বলি কথাটা, মানে মেঘ দিয়ে পুরো ঢেকে যাচ্ছে, কিন্তু সেই ঢাকাতেও যতটা বোঝা যাচ্ছে সেটা হলো কিছুটা এরকম। অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছিল, বাট আমরা মেঘ বলে কাটিয়ে দিচ্ছিলাম রাস্তা দিয়ে, কিন্তু এই জাস্ট এই ভিউ পয়েন্টের একদম সামনে আসার পরই যা দেখলাম তা বলিবার না, অসাধারণ সুন্দর। আমরা লোলেগাঁও প্লাস তাকদা থেকে এত সুন্দর সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখেছি না, মানে জাস্ট মনটা ভরে গেল এই ট্রিপটাতে। সুন্দর ভিউ পয়েন্ট থেকে নামলাম, নেবে এখানে প্রচুর দোকান আছে, আর এখানে কিন্তু একটা মাস্ট খাবার, যেটা না হলেই নয়, প্রচুর মোমো খাবার। এই ট্রিপে শুধু মোমোই খাওয়া হচ্ছে, মোমো ট্রিপ এটা, মোমো আর গরম গরম চা। পুরো ভিডিওতে, পুরো ব্লগে, আজকে এই পুরো সিরিজে আমাদের ভাই মানে মোমো লাভার। আচ্ছা, তো এখন এখানে মোমো টোমো সব খাওয়া হলো, চা খাওয়া হলো, আর সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা হলো। আর এখন এখান থেকে টাইম হয়েছে 2:45, আর যাব আমরা ব্যাক টু হোমস্টে। পাহাড়ের মোড়ে মোড়ে, স্পেশালি নর্থ বেঙ্গলে এত সুন্দর সুন্দর দোকান, স্পেশালি নর্থ বেঙ্গলের এই মোমোর ফ্লেভারটা না আমার প্রচণ্ড বেশি ভালো লাগে। এদের এখানে মোমোগুলো মনে হয় যে মানে অন্যরকম মায়া ভরা হাতে বানানো। আমি অনেক জায়গায় মোমো খেয়েছি, সব পাহাড়ে কিন্তু আমার মোমো ভালো লাগে না। দারুণ, এখান থেকে দেখো পুরো খাড়াভাবে পাইন ফরেস্টগুলো কি সুন্দর লাগছে।
আমরা চলে এসেছি ফাইনালি আমাদের হোমস্টে। এই হোমস্টেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে লোকেশন পাবে বাংলো নাম্বার 6 থেকে যদি শুরু করে সাই হৃদয়াম মারো তো সাই হৃদয়াম বললেও কিন্তু হোমস্টেটা লোকেশন পেয়ে যাবে। ও সুন্দর সময়, একদম লাঞ্চের সময় ভেবেছিলাম আসতে পারবো না, একদম লাঞ্চের সময় প্রপার দুটো আইটের মধ্যে সাইটসিন পুরো কভার করে কমপ্লিট করে চলে এসেছি আমরা হোমস্টেতে। আর সুন্দর খাবার টেবিলেও বসে গেছি। সময় সময় এরকম খেলে আরো মোটা হয়ে রিপন। সত্যি মানে এই হোমস্টে এত সুন্দর সুন্দর মানে এত টাইমে সময়ে খাওয়া দাওয়া খেয়ে দুদিন পরে মনে হচ্ছে আরও একদিন থাকি এরকম ব্যাপার। যে যাই হোক এখান থেকে এখন খাওয়া দাওয়াটা শুরু করি। এখানে আছে হলো ভাত, ডাল, আলু পটল আর এখানে লোটে মাছ, একদম এখানে রয়েছে পাবদা মাছ। পাহাড়ে এসে আমি সিরিয়াসলি এক্সপেক্টই করিনি যে পায়েস খাবো, ঠিক আছে পায়েস খাবো। আমি মানে এক্সপেক্ট তো আমি কোনো খাবারই করিনি, দেখলাম মানে পুরোপুরি প্রত্যেকটা হোমস্টে থেকে, মানে আমি পাহাড়ে প্রচুর জায়গায় থেকেছি প্রচুর জায়গায়, বাট হোমস্টে প্রত্যেকটা হোমস্টে থেকে না মানে খাবার দাবার পুরোপুরি আলাদা, পুরোপুরি মানে কোয়ালিটি ব্যাপারটা এত সুন্দর মেনটেন করে, সেটাকে এক্সট্রা করে বাড়িয়ে বলার কোনো জায়গাই দেখে না। যেটা বলছি হয়তো বাড়িয়ে মনে হচ্ছে না, বাড়িয়ে যদি মনে মানে তোমাদের যদি মনে হয় যে বাড়িয়ে বলছি, অবভিয়াসলি তোমরা আসতে পারো, ভিজিট করতে পারো এই জায়গাটা বাংলো নাম্বার 6 আর ম্যাপে সাই হৃদয়াম। দুপুরবেলা এবার ওই বাঙালির শীতঘুম, বাঙালির শীতঘুমের জন্য একটু মনে হচ্ছে উপরে যেতে হবে, না হলে এখানে একটু সময় কাটাবো রোদে, সাথে একটু পায়েস। Season change was then now forever. সুন্দর একটা দুপুর, ভরপুর খাওয়া দাওয়া সবকিছু হলো, একটা রেস্ট নেওয়া হলো। সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন টাইম হয়েছে 7:15। আর সন্ধ্যাবেলা একটা মানে বিকালবেলা সানসেটটা এত সুন্দর লাগছিল, মানে রুম থেকে দেখছিলাম পুরোটা গোল্ডেন লাগছিল, পুরো কমলা লাগছিল, আর সামনের ভিউটা অসাধারণ সুন্দর লাগছিল। আর এখন এই মুহূর্তে স্ন্যাক্স চলে এসছে, স্ন্যাক্সে আছে ড্রামস অফ চিকেন, জলের বোতল, আর সামনে এত সুন্দর সিটি, মানে পুরো সিটিটা এই আমার ব্যালকনি থেকে রাত্রেবেলা এই লাইট ফাইট অফ করে দিলে এত সুন্দর লাগে। আর সব থেকে সুন্দর লাগে হলো ওপরে আকাশের তারাগুলো। ঘড়ির কাটায় বেজে চলেছে এখন 10টা। খুব সুন্দর একটা রাত কাটালাম, আর আমাদের কিন্তু ডিনার ডান। এই জাস্ট রুটি আর চিকেন, সুন্দর গল্প করছিলাম, তাই জন্য মানে সেই জায়গাটায় আর বেশি কিছু ব্লগ করলাম না, যেহেতু দুদিন ধরে রয়েছে সবার সাথে একটা মানে ফ্রেন্ডলি মানে ফ্যামিলিয়ার যেটাকে বলে, তো ভালো লাগলো যেটা। এই মুহূর্তে ডিনার করে এসে এখন বসে আছি একদম পুরনো ব্রিটিশ বাংলোর একদম এই বারান্দায়। যে বারান্দাটা দেখলে বাইরে থেকে সত্যি এটা অন্যরকম, মানে আমি যেটা বলছি আমরা যে জায়গাটায় আছি, আমরা তো দোতলায় আছি, দোতলার যে অ্যাম্বিয়েন্স আর একদম একতলার যে অ্যাম্বিয়েন্স পুরোটাই কিন্তু আলাদা। এখন কিন্তু এই লাল মেঝেটা রয়ে গেছে, মানে যেটা কিনা একদম মানে পুরনো একটা ফিল দেয়, যেটা খুব সুন্দর লাগে। এখান থেকেই আমি তোমাদের থেকে বিদায় নেবো আজকে। ভালো লাগলে লাইক করে দিও, আর আমি বলবো সবাইকে মাস্ট ভিজিট করো, ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর সত্যি যদি এরকম কিছু এক্সপিরিয়েন্স, এরকম পুরনো কিছু এক্সপিরিয়েন্স প্লাস নতুন কিছু এক্সপিরিয়েন্স প্লাস সামনেটা মানে এই যে এর যে মানে স্টোরিটা তোমাদের সারাদিন বললাম, এই ব্যাপারগুলো যদি এনজয় করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এখানে আসতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল অ্যান্ড বি পজিটিভ। ইভান, গুড নাইট। নাইট সকলকে। টাটা।